অমন সুন্দরী মেয়ে, ঘরও ভালো। মা, আমার ভালো লাগেনি ব্যাস। তা কাকে ভালো লাগলো তোর? কাকে পছন্দ হলো বলবি তো? থাক মা, তোমার হয়তো ভালো লাগবে না। আহা, বলেই দেখ না, আমিও শুনি কোন রাজকন্যা। মা, পৃথিবীর সবাই রাজকন্যা চায় না। আর রান্নাবান্নার ঘর গোছানোর কাজটা কাজের লোক দিয়েও চলে। কারো কারো পছন্দ একটু অন্যরকমও তো হতে পারে, মানে একটু অসাধারণ। আহা, কাকে তোর চোখে অসাধারণ লাগলো সেটাই বল। মৃন্ময়ী, মিনু। মিনু। মিনু মানে ঈশান মজুমদারের ওই জঙ্গলি মেয়ে? ছি ছি ছি, এত লেখাপড়া শিখে এই তোর পছন্দ? অসম্ভব, অসম্ভব। ওই মেয়ে কোনো ঘরের বউ হবার যোগ্য নয়। এই বাড়ির তো প্রশ্নই ওঠে না। আমি আমি ভাবতেও পারছি না তুই কি বললি। আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। বেশ তো, বিয়ে যে এখন করতেই হবে এমন তো কোনো কথা নেই। তবে বিয়ে করতে হলে আমি মিনুকেই বিয়ে করব, আর কাউকে নয়। মানুদা, সারা রাত এখানে বসে আছো? কি করব, আপনি রাতে জলটুকু মুখে না দিয়ে শুয়ে পড়লেন। আমি কি করে ঘরে যাই? অপু খেয়েছে? আপনার যেমন কথা, আপনি খাননি শুনলে ছোট বাবুর মুখে অন্ন উঠবে? কি আশ্চর্য! কাল দুপুরে কোথায় বাজারে কি খেয়েছে, তারপর রাতেও কিছু খায়নি। আচ্ছা মানুদা, মিনুকে একবারের জন্য একটু ডেকে আনতে পারবে? তা পারবো না কেন, কিন্তু রানীমা, ভাবছি ওর বাবা মা হয়তো ওকে ঠিক মতো মানুষ করতে পারেনি। ঘর কন্যার কাজ হাতে ধরে না শেখালে কি মেয়েরা শেখে? তুমি কি বলো? এমনিতেই ওর নাক চোখ টানা টানা, রঙও সুন্দর। তুমি যাও না, ওকে নিয়ে এসো, আমি দেখি অপু কি করছে। সুকুমারী, এই সুকুমারী। আগে রানীমা, যা অপুর জলখাবারের ব্যবস্থা কর, আমি স্নান সেরে আসছি। ছোটবাবু তো বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? হ্যাঁ। ঠিক আছে, তুই যা। আচ্ছা।